2026 নির্বাচনে জয়লাভের পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। প্রশাসনিক এবং রাজনৈতিক সূত্রে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, তারকেশ্বর মন্দিরে পুজো দেবার পর হুগলি জেলার 16 জন বিধায়ককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সামগ্রিক জেলার পরিস্থিতি এবং আগামী দিনে জেলা কিভাবে পরিচালিত করা হবে এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। তারিখে নির্বাচনের পর ভোট ঘোষণা হওয়ার পর থেকে যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছিলেন এবং সেই শপথ নেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও আজকে তিনি এসে হাজির হচ্ছেন তারকেশ্বর মন্দিরে। এখন তারকেশ্বর মন্দিরে তিনি যে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর যে হুগলি জেলার বেশ কিছু 16 জন সাংসদ বিধায়ক তাদেরকে নিয়ে তিনি বসবেন। হুগলি জেলার সামগ্রিক চিত্রটা যে কিভাবে তার কাছে প্রায়োরিটি পাবে বা কিভাবে তার উন্নয়নকে সামনে রাখবে, তাকে সেই সামনে দেখার দিনেই তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢেলে তিনি যে পুজো দিয়ে তার কর্মজীবনের যে হুগলি জেলার উন্নয়নের যে সৃষ্টি বাতাবরণ তৈরি করতে পারবেন এমনই আশা পোষণ করছেন যে শ্রীরামপুরের নবনির্বাচিত বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। এবং ভাস্কর ভট্টাচার্যের কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে তিনি এই হুগলি জেলার সমগ্র যে বেশ কিছু মন্দির আছে, যে মন্দিরগুলো একটা দর্শনার্থী স্থান আরও যে জায়গাটা করে নিতে পারবে, সেই স্ট্র্যাটেজি হয়তো এই বিধায়কদেরকে নবনির্বাচিত বিধায়কদেরকে নিয়ে তারা বসবেন। এবং হুগলি জেলার বেশ কিছু জায়গা যেমন আরামবাগ আছে, গোঘাট আছে, হুগলি জেলার মায়েস আছে, এরকম বেশ কিছু দর্শনীয় স্থান, সেই দর্শনীয় স্থানটা সাধারণ মানুষের কাছে একটা যে উন্নয়নের যে পরিবহন যাত্রা বিগত সরকার কি করেছে সেদিকে কোনো চিন্তা না করে ভাস্কর ভট্টাচার্য যেটা জানালেন যে আমাদের উন্নয়নই হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আছে। সেই রিভিউ মিটিং আমাদের 2টোর সময় হবে, তো সেই মিটিংয়েও আমরা থাকবো। যে 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 ব্যাপারে আলোচনা হবে সেগুলো সেই আলোচনার পরেই আমরা জানতে পারবো, কিন্তু যা কিছুই হবে সবটাই উন্নয়নকে কেন্দ্র করে হবে। এটাই উত্তর হচ্ছে, মানুষ এবারে পরিবর্তন চেয়েছিল, শুধু সরকারের নয়, মানুষ পরিবর্তন চেয়েছিল এই অপশাসনের, যার থেকে তারা মুক্তি পেয়েছে এবং আগামী দিন তারা চায় নিজেদের মতন করে এই সরকারকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের দিকে। আমাদের সরকারও তাদের সঙ্গে আছে, যেহেতু তাদের আশীর্বাদে এই সরকার হয়েছে, তাদেরকে নিয়েই আমরা চলব, তাদের দ্বারাই পরিচালিত হবে এই সরকার এবং আগামী দিনে আরও বেশি উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে চলব। এবং কিভাবে সেই এটা হবে তার স্ট্র্যাটেজি আজকে এই তারকেশ্বর মন্দিরে যে নবনির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন এবং তিনি তারকেশ্বর মন্দিরে তিনি পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর তিনি এই 16 জন বিধায়ক নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তিনি বসবেন। এবং আগামী 20 তারিখে যে প্রধানমন্ত্রী যে এখানে তারকেশ্বর মন্দিরে তারকেশ্বর এলাকায় আসছেন, তার যে আসার যে রুট বা আসার যেখানে নামবেন বা সেখানে সেই যে মাঠ যে সভা করবেন সেটাও তিনি খতিয়ে দেখবেন। এবং সেই প্রধানমন্ত্রী আসার যে চিত্র তিনি কিভাবে তিনি সাজাবেন, যেহেতু বাংলার তিনি এখন মুখ্যমন্ত্রী, তাকে সমস্তটাই দায়িত্ব হয়েছে। এবং পর্যটন হিসেবে এই হুগলি জেলাকে একটা শিরোপার যে জায়গায় নিয়ে যাওয়া, সেই জায়গাটা থেকেই তারা মনে করছেন যে পর্যটনের একটা মানচিত্রে আগামী দিনে কি হয়েছে সেটা দেখে নয়, আগামী দিনে যে এই হুগলি জেলার সমগ্র বিস্তীর্ণ যে এলাকা আছে, যার মধ্যে জগন্নাথ মায়েস জগন্নাথ ধাম আছে, এখানে তারকেশ্বর মন্দির, ওদিকে চুচুড়ায় আছে, বহু কিছু দর্শনীয় স্থান আছে, যে স্থানগুলোয় যে সাধারণ মানুষের কাছে বিশ্বের কাছে একটা তুলে দিতে হবে, এরকম একটা নজিরবিহীন সৃষ্টি হয়তো তিনি আজকের এই বিধায়কদেরকে নিয়ে, যে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে যে তিনি বসবেন, যে আলোচনা করবেন, সেই আলোচনাটাই হয়তো একটা গুরুত্ব জায়গা পাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা আমাদের কাছে যেটা খবর, যে নবনির্বাচিত বিধায়করা তারাও বেশ কিছু আবেদনও রাখবেন, যার মধ্যে সিঙ্গুরের শিল্প যেমন একটা সিঙ্গুর একটা ইস্যু, সিঙ্গুরের একটা বিস্তীর্ণ এলাকা যেখানে মানুষের মনের মধ্যে একটা ছিল যে নতুন সরকার এলে তারা শিল্পের চাহিদাও একটা হয়তো সিঙ্গুরে প্রতিষ্ঠিত করবে। হয়তো সিঙ্গুরের যে বিধায়ক নবনির্বাচিত বিধায়ক তিনি সেই আবদারটা হয়তো শুভেন্দুর কাছে মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন। তবে এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী আসার পর তার কাছ থেকে কি সদুত্তর মেলে,
সেই দিকেই নজর রয়েছে আমাদের, যেমন আর সাধারণ মানুষেরও যেমন যেমন নজর রয়েছে। এখন ওয়াকিবহলের রাজনৈতিক ওয়াকিবহলের যে মত, হুগলি জেলাকে আরও নবনির্মিতভাবে যে পর্যটন হিসেবে তারা গড়ে উঠতে চাইছে, আজকে সেই সভা থেকে এবং সেই সভার যোগ দিতে আসা শ্রীরামপুরের নবনির্বাচিত ভাস্কর ভট্টাচার্য তিনি একটু বলেই দিলেন যে আমরা পর্যটন শিল্পে সেখানে হুগলিকে একটা মাত্রা জায়গায় নিয়ে যাব এবং বিভিন্ন দেবদেবীর যে মন্দির আছে সেগুলোকে পুনঃসংস্কার করব, সেটাই আমাদের কাছে নজর প্রথম প্রায়োরিটি পাবে। হুগলি তারকেশ্বর থেকে তুষারকান্তি পাল, ABSK নিউজ।